গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক কিছু মুভি আর সিরিজের বেস্ট বাংলা এক্সপ্লানেশনের সঠিক আপডেট পেতে। হ্যালো এভরিওয়ান, আজকে যে মুভি এক্সপ্লানেশন তোমরা শুনবে তার প্রথম পার্টটা আমি আগেই এক্সপ্লেন করেছি, যার নাম ছিল দ্য জ্যাক ইন দ্য বক্স। যারা এই ভিডিওতে প্রথমে ক্লিক করেছো তাদের বলবো ডেসক্রিপশন বক্স থেকে আগে ওই পার্টটা দেখে নিও। তবে এই পার্ট 2 মুভির গল্পে আগের চরিত্রগুলোর সেরম কোনো সম্পর্কই নেই। এই মুভির নাম দ্য জ্যাক ইন দ্য বক্স দ্য অ্যাওয়েকনিং, যেটা একটা ক্লাউন রূপী ডেমনের আতঙ্কের গল্প। এই মুভি রিলিজ হয় 2022-এ এবং এর IMDb রেটিং 4.4। রটেন টমেটোজে এটা 14% ফ্রেশ। তবে চলো আজ আর দেরি না করে শুরু করা যাক সিনেমার গল্প। সিনেমা শুরু হয় এক বিশাল ম্যানশনের মালকিন অলগা মার্সডেলকে দেখিয়ে, যে কোনো মারণ ব্যাধিতে আক্রান্ত। অলগা ও তার ছেলে এডগার আইজ্যাক নামক এক ব্যক্তির থেকে সবথেকে পুরনো জ্যাক ইন দ্য বক্স বলে একটা ভিন্টেজ খেলনার বাক্স অনেক বেশি দামে কালো বাজারি করে কেনে। তার কারণ খুব শীঘ্রই আমরা জানতে পারবো। আইজ্যাক স্বভাববশত খুবই রুড ব্যক্তি ছিল, যে অসুস্থ অলগার সামনেই সিগার ধরাতে যাচ্ছিল। তখন এডগার ওকে মানা করে এবং আইজ্যাক এডগারকে বলে ও ভেবেছিল এডগার এই বাড়ির কাজের লোক। আইজ্যাক এরপর ঘর থেকে বেরিয়ে গেলে অলগা এডগারকেও চলে যেতে বলে, কারণ ও কিছুক্ষণ একা থাকতে চায় এবং ওই বক্সটাকেও এখানেই ছেড়ে যেতে বলে। এডগার চলে যায় এবং অলগা তখনই প্রথমে নিজের গলার ক্রসটা খোলে এবং তারপর জ্যাক ইন দ্য বক্সের উপরে লেখা জ্যাকের কথার অক্ষরগুলো টাচ করে ঘুরিয়ে লাইফ কথাটা লেখে এবং হ্যান্ডেল ঘুরিয়ে বক্স খোলে। এই বক্স থেকে প্রথমে একটা বিশ্রী দেখতে কাঠের পুতুল বেরোয়, কিন্তু তারপরই আমরা জ্যাকের দানবীয় হাত বেরোতে দেখতে পাই। ঠিক এই সময় আইজ্যাক ও অলগার ঘরের দিকে ফেরত আসছিল, কারণ ও গাড়ির চাবিটা নিতে ভুলে গেছিল। তখনই ডেমন ক্লাউন জ্যাক আইজ্যাককে অ্যাটাক করে মেরে ফেলে এবং বক্সে ঢুকিয়ে নেয়। আর তখন বক্সের বাইরের ডায়াল ঘুরে 0 থেকে 1-এ সেট হয়ে যায়। ঠিক এর পরের দিন আমরা এমি বলে একটা মেয়েকে ম্যানশনের ক্লিনিং এবং অন্যান্য কাজের জন্য আসতে দেখি। এডগার ওকে এখানেই বাকি হাউস হেল্পদের সঙ্গে থাকতে বলে এবং এখানে থাকার কিছু নিয়ম ওকে বলে দেয়, যেমন বেশিরভাগ সময় চুপচাপ থাকতে হবে এবং রাত 9টার পরে বাইরে যাওয়া আসা করা যাবে না। এখানে আমরা জানতে পারি অলগার বোন ক্যান্সার আছে এবং তার কাছে আর মোটে 1 মাস সময় আছে বেঁচে থাকার। এডগার ওর মা অলগাকে খুবই ভালোবাসতো এবং মায়ের জন্য খাবার নিয়ে যাওয়া ও যাবতীয় কাজ ও নিজেই করত। এডগার সেই দিনও অলগার জন্য সকালের জলখাবার নিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে আইজ্যাকের রক্তে লাল হয়ে যাওয়া মেঝে দেখে আঁতকে ওঠে। অলগা এডগারকে বোঝায় এই বক্সটা কোনো খেলনা নয়, বহুকাল আগে এক ডিমনকে ধরে রাখার জন্য এই বক্স বানানো হয়েছিল। অলগা এই ডিমনকে আবার জাগিয়ে তুলেছে, কারণ 6 জন মানুষকে স্যাক্রিফাইস হিসাবে এই ডেমনকে দিলে ও অলগার মারণ ব্যাধি সারিয়ে তুলবে এবং অলগা আবার আগের মতনই সুস্থ হয়ে বাঁচতে পারবে। অলগা এডগারকে ম্যানিপুলেট করে ওকে সাহায্য করতে বলে, যাতে এডগার আরও 5 জন ভিকটিম জোগাড় করে দেয় এবং এডগার ওর মায়ের জন্য এই কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু এডগারের সাবকনশিয়াস কোনোভাবে এই ব্যাপারটাকে মেনে নেয়নি, কারণ ও এরপর হ্যালুসিনেট করতে শুরু করে যে আইজ্যাক বক্সের ভেতর থেকে ওকে ডাকছে এবং ওকে বাঁচাতে বলছে। এডগার ওই বক্সটা তুলে আউট হাউসের স্টোররুমে রেখে আসে এবং আমরা এই বাড়ির আরও 2 জন চাকর, হাউসকিপার জ্যানেট এবং শেফ ফ্র্যাঙ্ককে দেখি।
ওরা দুজন চেস খেলছিল যখন এমি এসে জিজ্ঞেস করে এখানে কোনো ল্যান্ডলাইন বা ইন্টারনেট সার্ভিস আছে কিনা, কারণ পুরো বাড়িতে ওর মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু ফ্র্যাঙ্ক আর জ্যানেট জানায় এই বাড়িতে ফোন ইন্টারনেট কিছুই নেই। পুরো ব্যাপারটাই প্রায় 1800 শতাব্দীর মতন চলছে। এরপর রাতে ফ্র্যাঙ্ক আর জ্যানেট আউট হাউসে ঢুকে একটু রোম্যান্টিক হয়ে পড়ে, কিন্তু কোনো কারণে জ্যানেট প্যারানয়েড হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তখনই স্টোররুমের ভেতরে রাখা জ্যাক ইন দ্য বক্স খোলার শব্দ আসে এবং এডগার এসে আউট হাউসের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। কয়েক মিনিটেই ক্লাউন ডিমন বেরিয়ে আসে এবং ফ্র্যাঙ্ককে মেরে ওকে বক্সে টেনে নিয়ে যায়। এডগার ফ্র্যাঙ্কের অবস্থা দেখে ভেবে নেয় এই কাজ ও আর করবে না, আর সেটা বলতেই ও অলগার রুমে যায়। কিন্তু এডগার দেখে ওর মা আবার বিছানা ছেড়ে উঠে হাঁটতে পারছে এবং বুঝতে পারে ডিমন সত্যিই যতবার স্যাক্রিফাইস নেবে ওর মা ততটাই শক্তিশালী হবে। পরের সিনে এডগার ওর এক্স গার্লফ্রেন্ড স্টেসির বাড়িতে যায়, যাতে ও স্টেসিকে সব কথা বলে নিজের মন হালকা করতে পারে। স্টেসি সমস্ত কথা শুনে এডগারকে প্রফেশনাল হেল্প নিতে বলে, কারণ ও জানতো অলগা এডগারকে ম্যানিপুলেট করে বাজে কাজ করায়। এডগার আগে একটা প্রাণোচ্ছল সরল ছেলে ছিল, যে আজ একদম অন্য রকম হয়ে গেছে। কিন্তু এডগারের কথা অনুযায়ী ওর মা অলগা ওর জন্য এমন কোনো কাজকে লুকিয়েছে যেটা পুলিশ জানতে পারলে এডগারের জেল হতো। এরপর স্টেসির চোখ সরলে এডগার ওর মোবাইলে দেখে স্টেসি অন্য কাউকে লুকিয়ে ডেট করছে। পরের দিন সকালে এমি আর জ্যানেটের জ্যাক ইন দ্য বক্সের ক্রিপি ক্লাউন পুতুলের সঙ্গে পরিচয় হয় এবং এডগার ওদের বলে ফ্র্যাঙ্ক আগের রাতেই কাজ ছেড়ে চলে গেছে। এরপর এডগার অলগার রুমে যায় ও এই কাজ আর করবে না বলতে, এবং তখন এডগারের গিল্ট আর ওর মা অলগার ওকে সান্ত্বনা দেওয়ার মধ্যে দিয়ে আমরা জানতে পারি এই জ্যাক ইন দ্য বক্সের জ্যাকের মধ্যে সবথেকে শক্তিশালী ডিমন অগাস্টা মারাকে আটকানো হয়েছে, যার ট্রু পারপোজ হচ্ছে যে কোনো একটা ইচ্ছা পূরণের বদলে 6টা প্রাণ নেওয়া। এই ডেমন ভিকটিমের যন্ত্রণায় এবং পীড়নেই নিজেকে শক্তিশালী করে তোলে, যেটা এখনো পর্যন্ত শুধুমাত্র অলগাই জানে, কারণ ওর কাছে যে ডিমোনোলজিস্ট এই বক্স বানিয়েছে তার লেখা ডায়েরিটা আছে। এই অগাস্টা মারার পার্থিব জগতে নিজের জায়গা বানানোর জন্য একটা শরীর বা হোস্ট লাগে, এবং এই হোস্টকে বাঁচিয়ে রাখার জন্যই 6জন ভিকটিম প্রয়োজন। কোনো এককালে মানে ভিক্টোরিয়ান এরাতে এক ব্যক্তি ছিল যার নাম ডিডিয়ার। ও সার্কাসে ক্লাউনের কাজ করত এবং ওকে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ক্লাউন বলা হতো। এই ডিডিয়ারের মাথায় সবসময় একটা আওয়াজ ঘুরপাক খেত, যে ওকে বলতো নিজের পরিবারকে মেরে ফেলতে। এরপর যত দিন যেতে থাকে ততই ওই আওয়াজ প্রবল হতে থাকে এবং অগাস্টা মারা ডিডিয়ারের শরীরের উপর কন্ট্রোল নিতে থাকে। যতক্ষণে ডিডিয়ার এক্সরসিজমের জন্য সেই ডিমোনোলজিস্টের কাছে পৌঁছায়, ততক্ষণে ওই ডিমন ওর শরীরের অর্ধেকের বেশি কন্ট্রোল নিয়ে নিয়েছিল। তাই এক্সরসিজম করে এই ডিমনকে তাড়ানো সম্ভব ছিল না। তখন ডিডিয়ার ডেমোনোলজিস্টকে বলে ওকে এমন কোনো জায়গায় আটকে দিতে যেখান থেকে ও যেন ওর পরিবারের বা অন্য কারুর কোনো ক্ষতি না করতে পারে। তখনই সেই ডিমোনোলজিস্ট এই জ্যাক ইন দ্য বক্স তৈরি করে এবং ডিডিআরকে এর মধ্যে আটক করে। কিন্তু ডেমোনোলজিস্টের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। ও অগাস্টা মারার সঙ্গে একটা ডিল করে, যেখানে নিঃসন্তান ডেমোনোলজিস্ট একটি সন্তান পাওয়ার বদলে এমন একটা বক্স তৈরি করবে যেখানে অগাস্টা মারা ডিডিআরের শরীরকে ব্যবহার করে বারবার 6জন ভিকটিমকে ক্লেম করবে, এবং যে এই বক্স খুলবে তার একটি মাত্র ইচ্ছা পূরণ করবে। মানে ডেমোনোলজিস্ট সন্তানের লোভে ডিডিআরকে বিট্রে করে এবং একটা সাংঘাতিক ডিভাইস তৈরি করে, যদিও ডিমন তার ডিল রাখে এবং ডিমোনোলজিস্টের একটি পুত্র সন্তান লাভ হয়। ঠিক এই সময় স্টেসি এডগারের সঙ্গে দেখা করতে আসে। এডগার স্টেসিকে আটক করে কারণ ও বুঝে গেছিল আগের রাতে স্টেসি একা ছিল না।
এডগার বিট্রেড ফিল করছিল, তাই ও জ্যাকের বক্সটা স্টেসির কাছে রেখে বেরিয়ে যায়। জ্যাক একটু পরেই বক্স থেকে বেরিয়ে আসে আর স্টেসিকে মেরে ও তৃতীয় ভিকটিম ক্লেম করে। এদিকে জ্যানেট আর এমি এডগারের উইয়ার্ডনেস দেখে আলোচনা করছিল। এমি জানতে চাইছিল এডগারের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখন জ্যানেট বলে, গার্লফ্রেন্ড তো ওর অনেকই ছিল, কিন্তু একটাকেও ওর মা অলগা টিকতে দেয় না। আসলে এডগারের বাবার মদ্যপানের নেশা ছিল এবং ওর বাবা প্রায়ই নেশার ঘোরে ওর মার সঙ্গে ভায়োলেন্ট ব্যবহার করত। একদিন এইসব সহ্য করতে না পেরে এডগার ভারী কিছু দিয়ে ওর বাবার মাথায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে। তখন ওর বয়স ছিল 12 বছর। অলগা সেই ঘটনাটাকেই তখন চাপা দেয়, কিন্তু এডগারের জীবন এবং এডগারকে কন্ট্রোল করার জন্য ওই ঘটনার গিল্ট দিয়ে সব সময় এডগারকে ম্যানিপুলেট করে। আর আজকের দিনে এডগার ওর মায়ের এতটাই কন্ট্রোলে যে অলগা যা বলবে এডগার তাই করবে। এই কথাগুলো সব সত্যি, কারণ এগুলো একদিন এডগারই জ্যানেটকে বলেছিল নেশার ঘোরে। এডগার এই আলোচনা বাইরে থেকে শুনে নেয় এবং ওর মনে এমি আর জ্যানেটের জন্য প্রতিহিংসার জন্ম নেয়। এডগার সুযোগ বুঝে এমির জলে কিছু একটা মেডিসিন মিশিয়ে দেয়, যার জন্য ওর শরীর খারাপ লাগতে শুরু করে। সেই রাতে এমি জ্যাককে প্রথমবার দেখতে পায়, কিন্তু জ্যানেট এসে যাওয়ায় জ্যাক এমিকে মারতে পারে না। ঠিক এর পরের দিন সকালেই এমি এডগারকে বলে ও কাজ ছেড়ে বাড়ি চলে যাবে। এডগার এমিকে বলে ওর হয়তো শরীরটা ঠিক নেই, সেজন্যই ও অদ্ভুত জিনিস দেখছে, এবং ও ডক্টর ক্লার্ককে ডেকে এমির অসুস্থতার চিকিৎসা করতে বলে। আসলে ডক্টর ক্লার্ক একজন অ্যাক্টর ছিল, যাকে এডগারই টাকা দিয়ে নিয়ে এসেছিল একটা ভুল মেডিসিন এমিকে প্রেসক্রাইব করার জন্য। কিন্তু ক্লার্ক এমিকে দেখার পর সেরকমটা করতে পারে না, তাই এডগার ক্লার্ককে হুমকি দেয়, কারণ ভীতু এডগার হাতে এমন একটা খেলনা পেয়ে গিয়েছিল যেটাকে ও যে কোনো কারণে মানুষের প্রাণ নেওয়ার জন্য ব্যবহার করতে পারে। এডগার অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল এবং তার সাথে ওর মা অলগাও। এডগার ডক্টর ক্লার্ককে সত্যিই বেরোতে দেয় না এবং জ্যাকের 4th ভিকটিম হিসাবে ওকে পেশ করে। এদিকে জ্যানেট আর এমিও এডগারের উপর সন্দেহ করছিল, কারণ বেশ কিছুদিন ধরে ও খুব অদ্ভুত ব্যবহার করছে এবং ঘরের চাবির গুচ্ছের মধ্যে থেকে মেন গেটের চাবিটাও সরিয়ে রেখেছে। তাই এমি আর জ্যানেট ঠিক করে আজ রাতেই ওরা চাবি খুঁজে নিয়ে এই বাড়ি ছেড়ে পালাবে। রাতে জ্যানেট চাবি খুঁজতে খুঁজতে আউট হাউসের দিকে চলে যায়, আর সেখানে জ্যাক অলরেডি বাইরেই ছিল। জ্যানেট পালাতে গেলেও এডগার ওখানকার দরজা বন্ধ করে দেয়, আর জ্যাক জ্যানেটকে মেরে টেনে বক্সে নিয়ে যায়। মানে এবার শুধুমাত্র শেষ ভিকটিম এমির পালা। এমি জ্যানেটকে খুঁজতে গিয়ে জ্যাকের বক্সের পাশেই জ্যানেটের কাটা হাত দেখতে পায়, আর এরপর ওর বুঝতে বাকি থাকে না এডগার আসলে কি চাইছে। এমি বুদ্ধি করে এডগারকে রুমে বন্ধ করে দেয় এবং চাবি খুঁজে পালাতে গেলে অলগা এমির পেটে ছুরি মেরে দেয়। এমিও শেষ মুহূর্তে অলগার হাতের ছুরি ওর পেটেই ঢুকিয়ে দেয় এবং বারংবার স্ট্যাব করে অলগাকে শেষ করে, মানে সমস্যার মূলকে শেষ করে। কিন্তু ততক্ষণে জ্যাক ওর শেষ ভিকটিম এমিকে ক্লেম করতে বেরিয়ে পড়েছিল। এমি কোনো মতে জ্যাককে স্ট্যাব করে ওই ম্যানশনের বাইরে বেরিয়ে যেতে পারে এবং রাস্তায় কোনো একজনকে ওর সাহায্যের জন্য পেয়ে যায়। ওদিকে এডগার দরজা ভেঙে বেরিয়ে দেখে ওর মা অলগা মৃত পড়ে আছে। তখনই এডগার ঠিক করে নেয় ও নিজেকেই ষষ্ঠ ভিকটিম হিসাবে পেশ করবে এবং ওর মা অলগাকে বাঁচিয়ে তুলবে। জ্যাকও এমিকে নাগালের বাইরে দেখে এডগারকে খুন করে এবং ওকে বক্সে টেনে নিয়ে যায়। আর তখনই আমরা আবার অলগাকে প্রাণ ফিরে পেতে দেখি। আর ব্যাস, এইভাবেই দ্য জ্যাক ইন দ্য বক্স দ্য অ্যাওয়েকনিং এর গল্প শেষ হয়। তাহলে বন্ধুরা, তোমরা বলো কেমন লাগলো তোমাদের আজকের গল্প। আমার মতে এই গল্পটা একটু বেশি রিপিটেটিভ, আর এই ডিমন ক্লাউন জ্যাকের ক্যারেক্টারটা অনেক বেশি ভালো হতে পারতো, ইটের পেনিওয়াইজ বা টেরিফায়ারের মতন। তাও এই মুভিটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে। আজ তবে এটুকুই। সঙ্গে থেকো, ভালো থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।